কলমে কি নাই কালি কলমে কি নাই কালি তোমার চোখের জল দেখলে আমার যে খুব কষ্ট হয়। আমি তো পাচ্ছি না রে মা, তোকে কেমন করে ওই 12 দিনের শিশুর সঙ্গে আমি তুলে দেব রে মা। আমি কেমন করে তুলে দেব? ওই বিধির কলমে বুঝি কালে ছিল না, তাই তো আমার সাথে এমনটা হলো। তুমি দুঃখ করো না পিতা, ভাগ্য যা লেখা ছিল তাই তো হয়েছে। ও বিধি কলমে নাই কালি আমারে পুরা কপালি এত জ্বালা দিলি রে কলমে কি নাই কালি রে ও বিধি কলমে নাই কালি আমারে পুরা কপালে এত জ্বালা দিলি রে কলমে কি নাই কালি রে মা, তোর কান্না আমি সইতে পারছি না রে মা। তোর কান্নায় আমার বুকের পাঁজরে ফেটে যাচ্ছে রে মা। তুই কি সর্বনাশ করলি রে মা, তুই কি সর্বনাশ করলি। ভক্তির আছরিত সর্বজনে জানে ভক্তির আছরিত সর্বজনে জানে কুন্দুষে দারুণ বিধি এত দুঃখ লিখলি রে কলমে কি নাই কালি রে পিতা যেদিকেতে যাব রে আমি কেউ নাই আমায় চিনে যেদিকেতে যাব রে আমি কেউ নাই আমায় চিনে সঙ্গের সাথী যারা ছিল সবাই গেল চলে রে কলমে কি নাই কালি রে ও বিধি কলমে নাই কালি তবে কেন বিধি তুমি এত দুঃখ লিখলি রে কলমে কি নাই কালি রে ও বিধি কলমে নাই কালি তবে কেন দারুণ বিধি এত জ্বালা দিলি রে কলমে
কি নাই কালি রে। হ্যালো সম্মানিত উপস্থিতি, এই 12 বছরের কন্যা রূপবানের গানে সন্তুষ্ট হয়ে জাহিদ পাগল 100 টাকা, সেই সাথে করজনার রফিক আরও 100 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। ধন্যবাদ সবাইকে। আপনারা একটু ধৈর্য ধরেন, দেখেন সামনে কি অত্যন্ত, আমাদের দেশে তো অনেক অনেক সুন্দর ভাবে মানুষ বই করে, তার চাইতেও অতি উত্তম অভিনয় করে এনারা দেখাবেন, এই আশা প্রত্যাশা রেখে আপনাদের সামনে আবারও আসছেন এই অভিনয়ের শিল্পী। ধন্যবাদ। আমাদের মাঝে এমনই একজন মানুষ এখন উপস্থিত হয়েছেন, আমার অত্যন্ত অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার বোন মৌসুমী আক্তার। উনি 4 জনকে, জল্লাদ এবং তার সঙ্গীদের 4 জনকে 400 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। ধন্যবাদ সবাইকে। দেখেন সামনের পরিস্থিতি আরো ভালো হবে ইনশাল্লাহ। ও বাবারে বাবা, হ্যালো হ্যালো হ্যালো, আদম আওলাদ হোসেন।